আজকে আমাদের ঈদের দিন, খুশির দিন, ঈদের দিন। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, আমার মেজো নানা জান আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলার কথা দিয়ে শুরু করি। তিনি বলতেন, বাবা মুমিন মুসলমান, আমাদের জন্য খুশির দিন বেশি নেই, আনন্দ করার দিন বেশি নেই, আমাদের খুশির দিন কয়েকটা। বলে বলতেন, বাবা ঈদুল ফিতর, ঈদুল আযহা আমাদের খুশির দিন। ঈদুল ফিতর আর ঈদুল আযহা আমাদের খুশির দিন। 2 নম্বর, আমাদের বাড়ির ছেলে মেয়েদের বিবাহ, বিয়ে শাদীর মজলিস অনুষ্ঠান আমাদের খুশির দিন। আর একটা হলো এই বেহেশতের বাগান। হুজুর বলছেন, যারা বলেন আমাদের খুশির দিন, সত্যি এটা আমাদের খুশির দিন। আজ কাছারিপাড়া এলাকায় প্রত্যেকটা বাড়িতে যান, খুশির জোয়ার ফুটে উঠেছে, আনন্দ ফুর্তি। বাচ্চারা নতুন পোশাক পরে খুশবু সুগন্ধ লাগিয়ে তারা আজকে মাতোয়ারা ছুটছে। দেখুন ছেলেগুলো ছুটছে, ওরা মাহফিল ক্ষতি করতে ছুটছে না, ওরা ওদের আনন্দে ভালোবাসায়, ওরা হাওয়ায় বাতাস নিজেদেরকে মিশিয়ে দিতে চাইছে। ওরা বোঝে না রাসূলুল্লাহ শানে মাহফিল, ওরা বোঝে না এখানে কোরআনের মাদ্রাসা, এখানে তাফসীর হবে, এখানে হাদিস হবে, আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে, এসব ওরা বোঝে না। ওদের বাঁধন হারা খুশি আছে প্রত্যেকটা বাড়িতে। গরিবের গরিবা, যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ রান্না হয়েছে। কি হয়েছে না হয়নি? বলেন হয়েছে না হয়নি? একে অপরের বাড়িতে বিনা দাওয়াতে আজকে যাবে, দাওয়াত দিয়ে ডাকতে হবে না, চাচা খালা ভাই সবাই চলে যাবে। এই যে খুশি পরিবেশ তৈরি হয়েছে, এটা আজকে আমাদের আনন্দিন। আল্লাহ দরবারে দোয়া চাই, প্রথম অ্যাপ্লিকেশন করি, আল্লাহ আজকের এই কাছারিপাড়া এই মাহফিলকে আপনি কবুল করে নিন। বলুন আমিন। একটু জান ভরে বলেন না আমিন। আল্লাহ এই মাহফিলকে আপনি আমাদের সকলের, যত মানুষ এক প্রেজেন্ট আছে, যারা হাজির হয়ে চলে গিয়েছি আর আসবে না, অথবা যারা আখেরি দোয়া করা পর্যন্ত আসবেন, অথবা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, বা অনেকের আশা ছিল আসতে পারেনি, সুপ্ত কামনা ছিল যাব কিন্তু আশা হয়নি, সবাই মিলে দোয়া চাইছে, আল্লাহ পাক আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। বলুন আমিন। প্রথমে আমি আমার যুবক ভাইদের কথা আগে বলি, যারা একটা বছরের বিরতিতে আবার আপনাদের সামনে সুন্দর একটা তোহফা দিয়েছে, বেহেশতের বাগান তারা সাজিয়ে দিয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রম, অনেক স্যাক্রিফাইসের ফসল, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক মেহনত করেছে। এক প্রেজেন্ট রানিং তাদের মেহনত, তার মাধ্যমে আল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। আমি দৃষ্টি আকর্ষণ করবো মাদ্রাসার যারা আমার বয়স্ক মানুষগুলো আছেন, আমার মুরব্বী, আমার দাদুর বয়সী, আমার পীর মাশায়েখদের মহব্বতী মানুষগুলো 70-80 বছর প্লাস যারা বসে আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের অ্যাম্বিশন, আপনারাই আমাদের এম, লক্ষ্য। আপনাদের জন্য সত্যি পৃথিবী আজও মাথা উঁচু করে বেঁচে আছে। বিশেষত এই বাংলাদেশের জমিনকে আল্লাহ ব্যালেন্স রেখেছেন, শান শওকতের সঙ্গে নির্দিষ্ট জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক বছরই মাহফিল কায়েম হয়, দীর্ঘ বছর বন্ধ ছিল, অনেক বিরতির পরে আল্লাহ পাক করিয়েছেন, আপনাদের দ্বারা করিয়ে নিয়েছেন। আমি অধম গুনাহগার, গত বছরে ছিলাম, আল্লাহ আনিয়েছেন সুস্থ মস্তিষ্কের অধিকারী হিসেবে আমরা বসেছি, ঠান্ডা মাথায় বসেছি, ঠান্ডা মাথায় শুনবো। আল্লাহ রাজি ছিলেন তাই আবার এসেছি। জানি না কতদিন আসতে পারবো, কিন্তু দোয়া চাই আল্লাহ পাক যেন মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। বলুন আমিন। যদি বলেন না, অনেক মাহফিল হয়েছে, হচ্ছে, বা আগামী তো হবে, এটা কথা নয়, কিন্তু যেটাই বসে আছি আমরা, এই মাহফিলের গুরুত্ব, আহমিয়াত, এর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। তাই দোয়া চাইছি এই মাহফিল যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ কমিটি ভাইদের সুপরামর্শ নিয়ে, বড়দের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে, হার্ডওয়ার্ক, একে অপরের হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই মাহফিল যেন আল্লাহ এরা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে পারে। সকলে বলুন আমিন। আমি ছেলেগুলোকে কতটা ভালোবেসতে পেরেছি আমি জানি না, আমি অ্যানালাইসিস করে পাইনি, কিন্তু আমি এতটুকু জানি, এই মাহফিল কমিটি যে ছেলেগুলো আছে না, এরা জানের থেকেও বেশি আফতাব ভাইকে ভালোবাসে। কি ভুল বললাম? ঠিক বললাম? কি ভুল বলে ফেললাম না?
আমি কতটা এদেরকে মহাব্বত করতে পেরেছি, ভালোবেসেছি, এটা আমার কাছে কোনো সংজ্ঞা নেই, আমি জানি না। কিন্তু আমি 110% এটা জানি, এটা আমি উপলব্ধি করি, এটা আমি বুঝি, এটা আমি জানি। সামনে বলা ঠিক না, এই কথা আমি বলছি। কিন্তু এরা অন্ধের মতো মহাব্বত করে। তবে হ্যাঁ, কারণ আছে। আফতাবের ব্যাকগ্রাউন্ড দেখে ভালোবাসে, অহংকার ইয়া তাকব্বুরি নয়, আল্লাহ শুকরিয়া আদায় করছে। আফতাবের শরীরে যে ব্লাডটা বইছে, এই ব্লাডটার দিকে খেয়াল করে এরা মহাব্বত করে। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে, এই রক্তটাকে সম্মান করে এরা। আর একটা দিক আওলাদে রাসূল আওলাদে ফাতেমা, বিজয় বীর সেনাপতি সৈয়দ শাহ হুসাইন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের দরবারের সর্ববয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন। আমার দাদুজান আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ মনসুর হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, মুজাদ্দিদ জামানের হাতে হাত দেওয়া মানুষ, তার সঙ্গেও আফতাবের সম্পর্ক আছে। এলাকার ছেলেগুলো এটা দেখেছে কি, যিনি সব থেকে আপনাদের এই কাছাড়ি পাড়া বল্লভপুর থেকে শুরু করেছে, রমনাথপুর, এই টোটাল অ্যারাউন্ড। অতএব এই জন্যই ছেলেগুলো আমাকেও ভালোবাসে। সেই ভালোবাসার খাতিরে বহু দূর থেকে ছুটে এসেছি। এক দেশ পার হয়ে শত বাধা ভেঙে চুরমার করে দেব, তারের বেড়া ভেঙে চলে এসেছে। দোয়া করবেন এই মহাব্বত যেন মাধ্যম না হয়, কিছু চাওয়া পাওয়া যেন না থাকে। শুনছেন? এই মহাব্বতের মধ্যে যেন খুলুসিয়াত লিল্লাহিয়াত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, চাওয়া পাওয়া না যেন ঢুকে যায়। এই মহাব্বতের মধ্যে কিছু চাওয়া পাওয়া যে ঢুকে যায়, সর্বনাশ। যদি খালেস দিলে মহাব্বত হয়, আলহামদুলিল্লাহ, সবার জন্য ভালো। আসেন, গত বছরে যে আলোচনাটা করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, এবছর একটু অন্য বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনারা কি সবাই তৈরি আছেন? সেই রকম মানসিকতায় বসেন, কিছু ওয়াজ হবে তো নাকি? সবাই বলছে, খুব চিন্তা করে বলুন, কিছু আলোচনা হবে তো? সবাই বলছেন আলোচনা আজকে হবে না, সবাই মিলে বলুন হবে তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। দেখি একটু কে কে আজকে আলোচনা শুনতে চান, না হাত তোলেন তো দেখি। ঠিক আছে, বুঝতে পারলেন তো? যারা বুঝে নিয়েছে, আমি পরীক্ষা করে দেখলাম, 1 বছর হয়ে গেল তাও গন্ডগোল। আবার বলতে হবে না কিছু মুখে, খালি বুঝতে পেরেছেন তো ব্যাস, আমিও বুঝে গেছি। আসেন, আপনার আমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, পার্ট অফ বডির একটা অংশ, যেটাকে রাসূলুল্লাহর ভাষায় বলা হয় মুদগা। শুনছেন? আরবিতে বলা হয় মুদগা, গোশতের টুকরো, জমাট গোশত। আল্লাহ নবী বলতেন যখন ওটা খারাপ হয়ে যাবে, টোটাল বডি খারাপ। আবার এই গোশতের টুকরো যখন পাক পবিত্র রাখতে পারবে, টোটাল বডি তোমাদের পাক হয়ে যাবে। আর ওটার নাম আমি রাসূল বলছি কলব, হার্ট, হৃদয়, অন্তর। এখানটা আমাদের ঠিক করতে হবে। এখানটা লেবাস দেখবেন না, চমকদার আমার মতো টুপি দেখবেন না, এই বড় জুব্বা আলখেল্লা এসব দেখবেন না, স্পিকিং ক্যাপাবিলিটি ওটা দেখবেন না, তার ফেস ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, আই ল্যাঙ্গুয়েজ, হ্যান্ড ল্যাঙ্গুয়েজ, না। মানুষটার ভিতরে কি আছে আমরা কেউ জানি না। ওটা আল্লাহর ওলিরা পাক্কা, কি বলেছিলাম ছেলেরা সব ভুলে গেছে। পাক্কা কি? পাক্কা খব্বিস, ওটা আমরা কেউ জানি না। ওটা আল্লাহর ওলি না পাক্কা খব্বিস আমরা ধরতে পারি না, ধরতে পারবো না। কেন? আমরা অন্তর্যামী নয়।
তার অন্তর্যামী কে? জোরে বলেন কে? আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তোদের অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ সব জানি। তাহলে আপনি আমি যখন একে অপরের মনের খবর জানি না, তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানটা পরিষ্কার স্বচ্ছ পবিত্র রাখা, স্বচ্ছতা রাখা। এখানে কি আছে? এখানে সব আছে, সব আছে এখানে। এখানটাই মূল। এই জায়গাটাকে আমাদের পাক পবিত্র রাখতে হবে, তসবিহ দিয়ে, জিকির দিয়ে, তাওবা দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। ভিতরের ট্রিটমেন্ট যেটা বলা হয় সুফিজম, অন্তরের ভিতরের এই ব্যাধিগুলোকে আগে সাফ করতে হবে। তাতে কিছু নফল নামাজ আপনার আমার ছেড়ে যায়, যা কম নামাজই পড়ি, এরশাদ তাহাজ্জুদ কিছু ঘাটতি হয় হোক, ফরজ আইনটাই হোক, এখানটা ঠিক রাখি। নায়েবে নবীদের জীবনে পড়ুন, ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবনে পড়ুন, গাউস কুতুব আবদাল আল্লাহর আশিক বান্দা বান্দি তাদের জীবনে পড়ুন, সাহাবা কিরাম হুজুরদের তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদের জীবনী পড়ুন। এই জিনিসটাই পাবে তাদের ভিতরটা পরিষ্কার ছিল, অন্তরটা পরিষ্কার ছিল। এখানটায় যদি আমাদের ভাইরাস থাকে সব করবে। অনেক নামাজ পড়লাম, অনেক রোজা রাখলাম, দান খায়রাত কুরবানি করলাম, রাত জেগে জেগে তাসবিহ, ইশরাক, তাহাজ্জুদ আদায় করলাম। শুধু তাই নয়, ইবাদতে মালি বাদানি সবই করলাম, কিন্তু না, আল্লাহ রাসূল বলেছেন সাহাবারা, আল্লাহর দরবারে বিচার কিন্তু এই লেবাস পোশাক বাহ্যিক দেখে হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, নিশ্চয় আমার আল্লাহ দেখবেন না মাফি সুওয়ারিকুম, তোমাদের চেহারা লেবাস পোশাকে কি আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মা ফি সুওয়ারিকুম, আমার সাহাবারা, আমার আল্লাহ দেখবেন না, বিচার করবেন না, আল্লাহর দরবারে বিবেচিত হবে না তোমাদের সকাল সৌরাত বাহ্যিক বাইরে কি আছে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি বাবারা, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর থেকে বিচার করবেন। খোদার দরবারে বিচার হবে বাহ্যিক লেবাস পোশাক পরিচিতি দেখে নয়, অন্তর দেখে আল্লাহর দরবারে বিচার করা হবে। অতএব মুসলমান, ট্রিটমেন্ট যদি করতে হয় লেবাস পোশাকের নয়, অন্তরের ট্রিটমেন্ট করতে হয়। আল্লাহর কোরআনে এক জায়গায় আল্লাহ জানিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ, হে মুসলমান, কিছু মানুষের অন্তরে দেখবেন বিমার ব্যাধি আছে, যদি পরিবর্তন না হয়, সঠিক পথে না ফিরে আসে, ফাযাদাহুমুল্লাহ, আমার আল্লাহ তাদের অন্তরের বিমার আরো বাড়িয়ে দেয়। এই মুসলমান, নামাজ যখন জাকাত তাসবিহ ইবাদত করেছেন, করবেন বা করার বড় কামনা আছে, প্রথম ধাপ সিঁড়ি হলো অন্তরটা যেন পাক পবিত্র হয়। এখানটাকে ঠিক করতে হবে। এখানটা ভাইরাস, এখানে মাথা নিচু করছেন কেন? আমার দিকে তাকান, কেউ মাথা নিচু করবেন না। আজকের কাছাড়ি পাড়া মাহফিল, বেহেশতের বাগান, অনলি ওয়ান আপনার সঙ্গে কথা বলছে, আই টু আই কন্ট্যাক্ট করে ফেস টু ফেস কথা বলছে। আজকে বেহেশতের বাগান, মাথা নিচু করবেন না, অ্যানালাইসিস করুন। আজকে মাহফিলে বসে মাহফিল আপনার সঙ্গে কথা বলছে। পরিবর্তন হতে হবে। আর আমি যা বলে আমিও আই টু আই কন্ট্যাক্ট করে বলি, ডাইরেক্ট বলি, এদিক ওদিক নয়। পরিবর্তন হতে হবে ভাই। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? কে কে রাজি আছেন বলেন? বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ পড়েননি আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ বলছি, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। কমপক্ষে বিশ্বাসটা আপনার আসুক যে নামাজ ছাড়া নাজাত নেই। আলহামদুলিল্লাহ। এবার তওবা করে শুরু করবো, বলুন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, আমার যুবক ভাইরা ইনশাআল্লাহ নামাজ শুরু করবে, ইনশাআল্লাহ বলি। শুধু তাই নয়, অনেকে নামাজ পড়েন, নামাজের মজা পাননি। নামাজ পড়তে মজা পাচ্ছে,
কি নামাজ পড়লেন, রোজা রাখছে মজা নেই, তসবিহ পড়ছে গুনেই চলেছে, কোনো মজা নেই, টেস্ট নেই, দাল খায়রাত করছে মজা নেই, বলুন রাত জেগে তাহাজ্জুদ ইশরাক নফল কবি নেই, কিন্তু মজা নেই। মজা আসবে কি করে? ভেজাল তো এখানে। কত বুঝতে পারেন? আগেরবার বলেছিলাম কুয়া থেকে কুকুরটাকে তুলতে হবে, বলেছিলাম না? মুফতি সাহেব বলেছে 100 বালতি, আমি বলেছিলাম 500 বালতি। তাহলে 500 বালতি পানি ফেললে কুয়ার পানিটা পাক হবে না, কেন? মুফতি সাহেব বলেছেন কি, কুয়া থেকে মরা কুকুরটা আগে ফেলো। তাহলে টুপি পাল্টেছে, লেবাস পাল্টেছে, জুব্বা পাল্টেছে, সব পাল্টেছে, কিন্তু অন্তর থেকে অহংকার, রিয়া, তাকাব্বুরি, আমিত্ব, বড়াই, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ধোঁকাবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি সব রয়েছে। কপাল কালো করে কিচ্ছু লাভ নেই, নামাজের মজা পাবেন না। এই কথা ঠিক কিনা বলে? নামাজ পড়ছেন তো দুনিয়ার মানুষ সত্যি আল্লাহর ওলি নামছে, দুনিয়ার মানুষ দেখছে, মানুষের রোজাও রাখছে, কিন্তু না। আর যখন আপনার এখানে ভাইরাস থাকবে, আল্লাহ নারাজ, রাসূল নারাজ। এই জন্য আমার রাসূল জানালেন, আন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হে মুসলমান, আল্লাহর নবী আপনার জন্য বার্তা দিয়েছেন, ভাইরাস মুক্ত হৃদয় বানাতে হয়, ভাইরাস মুক্ত জুবান বানাতে হয়, ভাইরাস মুক্ত দৃষ্টি বানাতে হয়, ভাইরাস মুক্ত কথাবার্তা বলতে হয়, ভাইরাস মুক্ত অন্তর বানাতে হয়। যে ভাইরাসটা আপনার আমলি জিন্দেগিটা নষ্ট করে দেয়, আপনি 70 বছর ইবাদত করার পরেও ওই ভাইরাস হিংসা রিয়া তাকাব্বুরি থাকার জন্য সবটাই মাইনাস হয়ে গেছে। আপনি জানেন না, আপনি নিজেকে বায়েজিদ বুস্তামি মনে করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মনে করেছেন, না না না, আপনি নিজেকে আল্লাহর আশিক মনে করেছেন, জুনায়েদ বাগদাদি মনে করেছেন। আমার আল্লাহর দরবারে আপনার কিন্তু কোনো ইজ্জত সম্মান নাই। আপনি নিজেকে নিজে আল্লাহর ওলি ভাবছেন কেন? স্বঘোষিত আল্লাহর ওলি বলেন, আমি নিজেকে আল্লাহর ওলি বলতে পারবো? নিজেকেই বলছেন আমি নাম করা আল্লাহর ওলি, আমি বিরাট বড় নামাজি, আমি খুব ভালো রোজাদার, আমি খুব বড় দাতা, বলতে পারবো কি? না, পারবেন না। আপনি নিজেকে নিজেই বলছেন আল্লাহর ওলি ভাবছেন, কিন্তু হিংসা, হাসাদ, এটা একটা পার্ট ভাইরাসের, এটা আপনার অন্তর থেকে যায়নি, এটাকে আগে দাফন করে। অহংকার, আমিত্ব, বড়াই, এই যে ইগো, এটা আপনি জানেননি কত বড় ভাইরাস। এটা আল্লাহ রাসূলের পছন্দ নয়, ইসলামের পছন্দ নয়। আমাদের পীর মাশায়েখরাও এই শিক্ষা দেয়নি, নায়েবে নবীদের থেকে আমরা এই শিক্ষা পাইনি। বলুন, সবসময় মানুষের ক্ষতি চাই, চেহারা দেখলে বোঝা যায় না, তার লেবাস পোশাক ইসলাম ভেজে ধরা যায় না যে মানুষটা আপনার শত্রু। এই কথা বুঝছেন? একই সঙ্গে নামাজ পড়ে হাত ধরে মসজিদ থেকে নামলেন, আপনি জানেননি ও চাইছে আপনার ক্ষতি করতে, আপনি জানেননি। তাকে ডেকে 30 কাপ চা খাইয়েছেন, কিন্তু ওই আপনার সর্বনাশটা করবে। বলো, এই ধোঁকাবাজ, চিটিংবাজ, মুনাফিক আজ সমাজে আছে না নেই? আছে না নেই? এদের বাঁচার রাস্তা রাসূল বলেছেন, এদের সিমটম বলেছেন, কি সিগন্যাল সেটাও বলে দিয়েছেন। আপনি আমি ফলো করি না, নবী বলছেন ওরা কথাই কথাই মিথ্যা বলবে। বুঝতে পারছেন না? সমাজের দেখতে পাবেন, মনে করে নেবেন সেই ভাইজান বলছিল ও মিলছে। সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, 10টা কথা বললে 20টা মিথ্যা বলবে। সেটা মানে 10টাই মিথ্যা, 10টা এক্সট্রা মিথ্যা। হিসাবটা মিললো ছেলেরা? 10টা কথা বলেছে, 20টা মিথ্যা, মানে 10টাই মিথ্যা, অ্যাডভান্স 10টা। রাসূল বলছেন এরা হলো মুনাফিক। আর মুখ দিয়ে সবসময় ইংরেজি ভাষা বলবে। ইংরেজি ভাষা বুঝুন তো? বাংলাদেশের মানুষ বোঝে, আল্লাহ হুজুর ওটা বুঝবানি। জঘন্য ভাষা, অশ্লীল ভাষা, যে ভাষা শুনলে মানুষকে কষ্ট দেয়, মানুষ মাথা নিচু করে দেয়, মানুষ মাদ্রাজ থেকে উঠে যায়, যেটা অভদ্র ভাষা, নোংরা ভাষা, এক কথায় গালিগালাজ। রাসূল বলছেন ওটা মুনাফিক। আর কি বললেন? প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াদার খেলাফ করে,
ওয়াদা করে পূরণ করবে না। আল্লাহর কিরে বিকেল বেলা, তারপর আল্লাহর কিরে কালকে বিকেল বেলা বলেছে, তারপরে বলবেন না না আমি মাসের শেষে লাস্ট ফ্রাইডে বলেছি, তারপর বলে এই ফ্রাইডে নয়, ডিসেম্বরের নয়, জানুয়ারি, বলে ডিসেম্বর ট্রেনে নিয়ে যাবে, তারপরে 2027 সাল বলেছি, তারপরে বলবে লাল শুক্রবার, মানে দেবই না টাকাটা। এই কথা বুঝা গেল? কটা ডেট পাল্টালো। এটা হচ্ছে মুনাফিকের সিম্পটম। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করল, আমি নবী বলছি তার ঈমান নাই। লা দীনা লিমান লা আহাদা লাহু, যে ওয়াদা করে পূরণ করে না তার দিন নাই। হে মুসলমান, আল্লাহর নবী এটাও জানালেন মানুষ যখন মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, এতটা ভয়ঙ্কর দুর্গন্ধ বার হয়, দুনিয়ার মানুষ তোমরা যদি তার খুশবু এহসাস করতে পারতে, মওত পর্যন্ত জীবনে কোনদিন তোমরা মিথ্যা বলতে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল এটাও বলেছেন আল্লাহর কোনো ফেরেশতা তার কাছে আসতে পারে না মিথ্যা বলার জন্য, আল্লাহর রহমতি ফেরেশতা তার থেকে সরে যায়। অতএব মুসলমান, মিথ্যা বারবার বলার অর্থ হলো আপনি একজন মুনাফিক। ওয়াদা পূরণ করবেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, আমানতের খেয়ানত করবেন, মুখ দিয়ে জঘন্য ভাষা বলবেন, বারবার যখন মিথ্যা বলবেন, আল্লাহর রাসূলের বাণী অনুযায়ী আপনি একজন মুনাফিক। এই মুসলমান, এই মুনাফিক সবথেকে বড় কষ্টদায়ক, আমার রাসূল কেউ ছাড়েনি। মুনাফিক মুসলমান সবথেকে ভয়ঙ্কর। আপনার দুশমনকে আপনি দেখতে পাবেন, লড়াই করতে পারবেন, বুঝতে পারছেন না? আপনি আমার সঙ্গে লড়াই করতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, তাহলে আমি সেইবার প্রিপারেশন নেব আপনার সঙ্গে লড়াই করার, যে এটা আমার দুশমন। কিন্তু আপনার দুশমন আপনার কাছে বসে চা খাচ্ছে, আপনি বুঝতে পারেন। এই শুনছেন, সমাজের সব থেকে বড় ব্যাধি নিয়ে আলোচনা করছি, অন্যদিকে যাব না। যে ব্যাধিতে সমাজ জঘন্য পথে যাচ্ছে, যে ব্যাধি থেকে বাঁচার জন্য মানুষ ট্রিটমেন্ট করার স্পেস খুঁজে পাচ্ছে না, খোদার ঘর থেকে শুরু করে বেডরুম পর্যন্ত প্রতিটা জায়গায় যে রোগটা আজকে মুসলমান আমাদের গ্রাস করেছে, আসলে এবছর সেই বিষয়টা একটু আলোচনা করি। কোনো মতে বাঁচতে পারছেন না। আমার রাসূলের জমানাতেও ছিল, আমার রাসূলকে ছাড়েনি, কিন্তু আমার রাসূলকে তো আল্লাহ হেফাজত করেছে, আপনাকে কে করবে? কোরআন পাকের আয়াত নাযিল হয়ে গেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, না ওরা হলো মুনাফিক। তারা আপনার কাছে এসে সাক্ষী দেবে আপনার দলে আছে। না, আমার আল্লাহ আপনাকে জানিয়েছেন, সংবাদ পাঠিয়েছেন, ওরা কিন্তু আপনার দলে নাই, ওরা হলো মুনাফিক। কিন্তু ওরা সাক্ষী দেবে, জনগণের কাছে প্রকাশ করবে আমরা নবীর দলে আছি। সত্যি সাহাবায়ে কেরাম হুজুররা দেখেছেন ওই মানুষগুলো আমার নবীকে ইক্তেদা করে, ইক্তেদাই তো বিহাদাল ইমাম বলে নামাজ পড়েছে, রাসূলুল্লাহকে ফলো করে আমার রাসূলের সঙ্গে এক দস্তরখানে বসে খানা খেয়েছিল। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে কুফারে মুশরিকদের বিরুদ্ধে রাসূলুল্লাহর সঙ্গী হিসেবে সাহাবাদের সঙ্গে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েছিল। কিন্তু না, ওদের ভিতরটা ছিল অন্য। আল্লাহ পাক পরিষ্কার করে আমার রাসূলের কাছে সংবাদ পাঠিয়ে দিলেন, আয় আমার হাবিব, ওরা কিন্তু আপনার দলে নয়, ওরা হলো মুনাফিক। কিন্তু আপনাকে কে বাঁচাবে? বাঁচার মাধ্যমটা কোথায়, কেমন করে ওই মুনাফিকি থেকে নিজেকে প্রোটেকশন দেবেন, আজকে সেটাই আমাদের জানার দরকার আছে। কি করে বাঁচবেন? সেটা আপনার ঘরের লোক, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, বন্ধু বান্ধব যদি মুনাফিকি করে, বলুন, যার সম্পর্কে আপনি ধারণা আনতে পারেন, আপ সোচ নেই सकते ये मेरा दुश्मन है, मैं तो जिंदगी में कभी ये सोच नहीं सकते, আমি জীবনেও বিশ্বাস করতে আমার দুশ্মন। হায় হায়, সকাল সন্ধ্যে এক বিছানায় শুচ্ছি, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে বেড়ানো, বাইকে করে ঘুরছি, ও পিছন থেকে ছুরিটা মারলো। যদিও পেছন থেকে ছুরি মারাটা পুরুষ মানুষের কাজ নয়, ছুরি মারতে হয় সামনে এসো, ফেস টু ফেস মারো।
এসব কিন্তু শব্দটা আপনি চিনবে কি করে? চিনতে না পারে ইসলামের সব থেকে ক্ষতি করেছি মুনাফিক মুসলমান। আজও 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 জি আপনার দেশেও সব দেশের সাথে সাথে বাংলাদেশেও ইমানদার মুমিন মুসলমান লেবাসধারী, নামধারী, ডিগ্রিধারী, জুব্বাধারী এই মুনাফিক মুসলমানগুলো কিন্তু আমাদের বড় ক্ষতি করছে। খুব হুঁশিয়ার, ওর প্রোটেকশন নেবে, সাবধান হবে, হুঁশিয়ার হবে, ঠকতে যেন না হয়। কিন্তু বুঝবেন কি করে? নামাজ না পড়লে মুনাফিক চিনতে পারবেন না। মেডিসিন গুলো নেবেন, জুবানে লাগাম না দিলে মুনাফিক চিনতে পারবেন না। আল্লাহর আইন না মানলে, রাসূলুল্লাহর হাদিস না মানলে, সিরাতাল মুস্তাকিমের পথিক না হয়ে পথভ্রষ্ট হলে মুনাফিক চিনতে পারবেন না। হালাল খেয়ে হক না বললে মুনাফিক চিনতে পারবেন না। বড় বাপ মার প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি অবিচার করে, স্বামীর প্রতি জুলুমবাজি করে, শ্বশুর শাশুড়ির প্রতি অবিচার করে আপনি মুনাফিক চিনতে পারবেন না। আমার মা বোনটা কাছের মানুষ মনে করে সব বলে দিল, পরে বুঝতে পারলো যাকে আপন ভেবে যাবে সেই আমার সব থেকে বড় সত্য। অতএব হুঁশিয়ার, খুব খবরদার যেন না হয়। আল্লাহ নবী সব সময় সাহাবাদের বাঁচার রাস্তা দেখিয়েছে। সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে বার্তা এসেছে আমরা কিভাবে বাঁচব। আল্লাহ রাসূল তাই বলেছিলেন, আয় আমার সাহাবারা, তোমরা আমার পরে শিরক বিদআতে লিপ্ত হবে। আল্লাহর জমিনে তোমরা শিরক বিদআতে লিপ্ত হবে। না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় আমি করি না, কিন্তু আমার বড় চিন্তা হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়। আমার পরে তোমরা দ্বীন ইসলাম ছেড়ে দিয়ে দুনিয়া করে দুনিয়ায় মেতে যাবে। আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়। আমার পরে তোমরা আল্লাহর জমিনে শিরক বিদআত করবে, আমি ভয় করি না। ওয়ালাকিন কিন্তু আমি নবী আমার বড় চিন্তা হয়, আমার পরে তোমরা আল্লাহ হারা, রাসূল হারা, ঈমান হারা, শরীয়ত দ্বীন হারা, সব হারা হয়ে দুনিয়া করে নিজেদেরকে মাতিয়ে দেবে। এটাই আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন যে আমরা শিরক করব, নবী ভয় করেন। 1500 বছর আগে নবীর ঘোষণা, কিন্তু আমরা যে দুনিয়ায় মেতে যাব, এই ঝান্ডা নিয়ে পাগল হয়ে যাব, এটা নবী জানতেন। মানুষের পিছনে সর্বনাশ করবার যে কোমর বেঁধে লাগবো, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের নীতি আদর্শ, নবীর সুন্নাত সব ছেড়ে দিয়ে যে আমরা দুনিয়ার স্রোতে মিশে যাব, এটা 1500 বছর আগে নবী বলেছেন। আর আজকে বাস্তবটা মিলা দেখুন কি ঘটছে। দুনিয়া। আল্লাহ নবী যেমন সাহাবীদের নামাজের কথা বলেছেন, আল্লাহ নবী এটাও বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রোজার কথা বলেছেন সাহাবাদের, এটাও বলেছেন তোমার ঘরে স্ত্রীর হক আদায় করো। সুবহানাল্লাহ বললেন না? সবাই মিলে বললেন না? আল্লাহ নবী সবরের কথা বলেছেন। আল্লাহ নবী হাতের অপব্যবহার থেকে নিজেকে কন্ট্রোল করার কথা বলেছে। আল্লাহ নবী জুবানকে তালা মারতে বলেছে, সব হাদিস আছে পরপর। আল্লাহ নবী তাকাব্বুরি, অহংকারী হতে নিষেধ করেছেন। আল্লাহ নবী প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন। আল্লাহ নবী মাজলুমের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়াতে বলেছেন। আল্লাহ নবী এতিম এসির অসহায় তাদের চোখের পানি মুছে দিতে বলেছেন। আবার বলেছেন নামাজ পড়ো, ভালো কাজ করো। এরকম একটা মাজলিসে আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে আছেন। একজন বড় কমজোর, বড় দুর্বল, একজন বড় অসহায়, একজন মুসাফির, একজন সাইল। আল্লাহ রাসূলের সাহাবা, আনসারী সাহাবা আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কিছু সাহায্য করুন। আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমি একজন আনসারী সাহাবী, আপনার দরবারে এলাম হুজুর, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর কিছু আমাকে সাহায্য করুন। আল্লাহর নবী, আল্লাহ রাসূল কোনো সাহায্য না করে বলেছেন, আবা ফি বাইতিকা শাই, এই আমার সাহাবী তোমার বাড়ি থেকে কিছু আছে বলো। বাড়িতে কিছু আছে? আমার ভারতে
একটা ফকির আছে, হাই র্যাঙ্কের স্ট্যান্ডার্ড ফকির, আপনার বাংলাদেশে আছে কিনা জানি না, মানে ভদ্র চোর, ভদ্র ভিখারি। কেমন জানেন, বাড়ি থেকে বার হচ্ছে, কোথায় যাচ্ছে? অফিসে। কোটটাই পরে একদম আতর ফাতর মেঘে না, একদম চুলে হিট পিট দিয়ে একদম বেরোবে, স্প্রে ফেস্প্রে করে। দাদা কোথায় চললো? হ্যাঁ চললাম অফিসে। ও দাদা চললাম, বেরিয়ে যাচ্ছে। ঠিক 9টায় বেরিয়ে গেল, ফিরছে রাত্রি। যখন ফিরছে সেই রকম আতর ফাতর মেঘে, এলাকার মানুষ তার কাছে যেতে পারছে না। বাবা কোথায় করে? বিশাল ব্যাপার। পরে জানা গেল 2 কিলোমিটার দূরে গিয়ে সব ড্রেস খুলে ব্যাগে ভরে নেয়, ছেঁড়া জুতো, ছেঁড়া জুব্বা, ছেঁড়া টুপি ভিক্ষা করে। মানে হাই র্যাঙ্কের স্ট্যান্ডার্ড ফকির ভিখারি। এই দেশে মনে নেই, আছে নাকি? না না, বাংলাদেশে আর থাকে না, আমার ইন্ডিয়ায় আছে। তো এক কথায় খুব হাই স্ট্যান্ডার্ড ভদ্র চিটিং বা চোর, মানুষের প্রতারণা করে, ভিক্ষা করে, কেউ আর ইচ্ছা করে খোঁড়ায়, মানে যেরকম কৌশল করলে মানুষ ইমোশনালি দেবে এরকম করে। এটা হলো খুব হাই র্যাঙ্কের স্ট্যান্ডার্ড। এদের ধরা যাবে না, এদের কথা বলে কম কথা বলে, শুরু করলে ইংলিশ বেশি বলে, আপনি ঘেঁষতে পারবেন না তার কাছে। ওই যে পাক্কা চিটিং বাজ, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না, মানে পাক্কা খব্বিস, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না। কিন্তু এই রোগ সমাজে থাকার জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে একটা শিক্ষা দিলেন, শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী ভিক্ষা দিলেন না, কোনো অর্থ টাকা পয়সা না দিয়ে বললেন, তোমার কি বাড়িতে কিছু আছে, নিয়ে এসো। আমার মা বাপ আপনার কদমে কোরবান হয়ে যাক, পারওয়া করি না হুজুর, আমার বাড়িতে একটা চাদর আছে, ছেঁড়া কম্বল বা চাদর, অর্ধেকটা বিছানা করি, তার উপরে ঘুমাই, অর্ধেকটা গায়ে চাপা দিই। আর একটা জিনিস আছে, বড় পিয়ালা, হুজুর সেই পিয়ালার মাধ্যম দিয়ে আমি পানি পান করি। না না না, আমার মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক, এই দুটো জিনিস ছাড়া আপনার এই সাহাবীর বাড়িতে আর কিছুই নাই। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবীদের জিন্দেগি। তাদের পেট ভরে খাওয়া হয়নি, তাদের আয়েশ আরামের জিন্দেগি ছিল না, তাদের পর্যাপ্ত পোশাক ছিল না, তাদের কলবটা পরিপূর্ণ ছিল ঈমান ভালোবাসায়, নবীর আদর্শে পরিপূর্ণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা গাছের পাতা চিবিয়ে জীবন ধারণ করেছে, পোশাক ছিল না, পর্যাপ্ত পোশাক পর্যন্ত ছিল না, পেটে পাথর পর্যন্ত মেলে করেছে, কিন্তু তাদের ইমানের কমজোরি ছিল না, মহাব্বত ভালোবাসার কমজোরি ছিল না, আল্লাহর ওয়াহদানিয়াতের আওয়াজের কম ছিল না। আম্মাজান মা ফাতেমাতে জোহরা ঘরে আছে, রাসূল আওয়াজ দিচ্ছেন, ফাতেমা মা দরওয়াজাটা খোলো। ভিতর থেকে বলছেন, আব্বাজান দরজা খুলবেন না। এই শুনছেন? শোনেন, আপনার মেয়ের 4 সেট না 40 সেট পোশাক দিয়েছে। কসেট বললাম, কসেট বললাম, অ্যালার্ট থাকতে হবে আমার মাজলিসে, ভোরকে গেলে ছেড়ে যাবে। আপনার স্ত্রী মেয়ের পোশাক কিনে দিয়েছেন ভালোবেসে, আদরের মামনি, আপনার কলিজার টুকরা, আপনার জান জিগার মেয়েকে ভালোবাসেন বলে 40 সেট দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আপনাকে দিয়েছে, তাই দিয়েছেন তো। আমরা সারা গ্রামের মানুষ হিংসা করছি, আমরা খুশি, কেন আল্লাহ আপনাকে দিয়েছে তাই আপনি দিয়েছেন। কিন্তু বাস্তবটা দেখুন, বেহায়া, বেশরম, নির্লজ্জ, মার্জিত পোশাক পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মার্কেটে বিক্রি করে, বাপমার মুখে চুন কালি লাগিয়ে, ইসলামের মুখে চুন কালি লাগিয়ে ঘরে, লাভটা কি হলো? লাভটা কি? বলুন বলুন। এরা তো মুনাফিকের থেকেও জঘন্য। এরা আমার ইসলামের মুখে কালি লাগাতে চায়, এরা শরিয়তের মুখে কালি লাগাতে চায়। কাপড়ের অভাব নেই, তার গুরুত্ব নেই। বলুন বলুন, আপনার বাড়িতে খাবারের অভাব নেই, বিছানার অভাব নেই, পোশাকের অভাব নেই, অভাব কি আছে? আল্লাহ রাসূলের অভাব, শরিয়তের অভাব, দ্বীনের তালিমের অভাব, ইসলামের কালচারের অভাব। তাহলে ওই অর্থ, ওই সম্পদ, ওই পোশাক দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। তার থেকে ভিখারিটা 1000 গুণ ভালো। ও দিন আনে দিন খায়, একবেলা খায় না একবেলা খায়,
সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে শুকরিয়া আদায় করে, আপনার থেকে শান্তিতে ও বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আপনার ঘুম আসছে না কেন? 12 জনের সর্বনাশ করে এসে শুয়েছেন, তো ঘুম হবে কি করে? 12 জনের সর্বনাশ করে এসে শুয়েছেন, চিন্তা করতে সকালবেলা কাকে কিভাবে ব্যালেন্স করবো, ডিফেন্স করবো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, জোর কা ঝটকা ধীরে সে লাগে, একটা কথা আছে, সেরকম হচ্ছে না তো? বলে হুজুর একদম মনের কথা বললেন। আরে তো 12 জনের সর্বনাশ করে এসেছে, ঘর থেকে বেরোলে তো ধরবে। আম্মা জান, মা ফাতেমা জোহরা বলছে হুজুর আসবেন না, নবীকে আসতে নিষেধ করছে, আসবেন না। কিছুক্ষণ পরে দরওয়াজা খুলে দেওয়া হলো। মা কি হলো সমস্যা? মা ফাতেমা বলেছিল, কি বলেছিল? আমাদের বাড়ির মা বুড়িদের জানার দরকার আছে, বুঝার দরকার আছে, অ্যানালাইসিস করার দরকার আছে। না না না, আম্মা জান আয়েশার জীবনী, আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনী, আম্মা জান ফাতেমাতুজ জোহরার জীবনী তাদের পড়ার দরকার আছে। তারা বুঝবে ইসলাম কিসের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বাড়ির মধ্যে প্রবেশ করে বলছেন, মা রে, তোর আব্বাকে কেন তুই ঢুকতে দিতে নিষেধ করলি বল? বলে আব্বা জান অন্য কোনো কারণ নয়, আপনি ফাতেমার উপরে নারাজ হবেন না, ফাতেমার উপরে অসন্তুষ্ট হবেন না। আব্বা জান আমি আপনার সামনে যে যাব, আমি ফাতেমা, আমার শরীরটা হেফাজত করার মতো পোশাক নাই, এই জন্য আপনাকে আসতে নিষেধ করে আপনার চাদরটা নিয়েছিলাম। আপনার চাদরটা নিয়ে পা থেকে মাথা পর্যন্ত হেফাজত করেছি, তবেই আপনাকে ডেকেছি। বলুন সুবহানাল্লাহ। কাপড় ঠিক নেই যে আপনার সামনে যাও। আল্লাহ রাসূলের সাহাবী কি বললেন? বলছে হুজুর আমার বাড়িতে দুটো জিনিস আছে, একটা হলো ছেঁড়া কম্বল বা কাঁথা, অর্ধেকটা বিছানা করি, অর্ধেকটা গায়ে চাপা দিই, আর একটা বড় পিয়ালা, বাটি, কি বলে আপনার দেশে? বাটি। পানি পান করি। আল্লাহ রাসূল তার মুখের কথা শোনার পরে কি বলেছিলেন? ইতিনি বিহিমা, যাও বাবা ওই দুটো দ্রব্য তোমার নবীর দরবারে নিয়ে এসো, যাও যাও। সাহাবীরা পরেশান হয়ে যাচ্ছে। একজন অসহায় আনসারী সাহাবী, গরিব, হাত পেতেছেন সাইল, নবী দিলেন না, তার বাড়িতে কি আছে আনতে বলছে। দেখছেন ইসলাম কোথায় আছে, আর আপনি মুনাফিকিতে ব্যস্ত, চিটিংবাজিতে ব্যস্ত। বলুন কোথায় ইসলাম পৌঁছেছে দেখুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন দুটো জিনিস নিয়ে এসো। দুটো জিনিস আনা হলো, কাঁথা এবং বাটি। আল্লাহ নবী দুটো জিনিস হাতে নিলেন, কি বললেন? এটা কত মূল্য দেখি। সাহাবীর উদ্দেশ্যে বললেন নবী বিক্রি করে দেবে। কম্বলের পেয়ারে বললেন মাইয়াশতারি হাযাইন, কত দিরহাম দিয়ে কে কিনবে এই দুটো জিনিসকে, কে খরিদ করতে চাও? একজন পিছন থেকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আনা আখুযুহুমা বিদিরহাম, আনা আখুযুহুমা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ ওই দুটো জিনিস আমি 1 দিরহাম দিয়ে কিনতে চাই। আল্লাহর নবী রাজি হলেন না। মাইয়াজিদু আলা দিরহামিন ওয়া মাইয়াজিদু আলা দিরহামিন, এর থেকে বেশি মূল্য কে দেবে? এর থেকে বেশি মূল্য কি কেউ দিতে চাও সাহাবারা? 1 দিরহামে বিক্রি হবে না। মাইয়াজিদু আলা দিরহাম, এর থেকে বেশি মূল্য। আর একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হুজুর, আনা আখুযুহুমা বিদিরহামাইন, আমি 2 দিরহাম কিনতে চাই। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা তো বসে আছে যে আল্লাহর নবী একজনের জুব্বা, আপনার চাদর আর বাটি বিক্রি করে দিচ্ছেন, কি ব্যাপারটা ঘটছে তারা প্রথম দেখছে। কিন্তু আল্লাহর নবী তো আমাদের কথা চিন্তা করেছেন। 1500 বছর পরে আমার পাগল দেওয়ানারা এরা চিটিংবাজি করে খাবে, মুনাফিকি করে খাবে, মানুষের সর্বনাশ করে খাবে, সুদের পথে কামাবে, ঘুষ খাবে, দালালি খাবে।
এর কথা ওকে লাগিয়ে কামাবে এরা, মিথ্যা সাক্ষী দিয়ে কামাবে। মুনাফিকের থেকে বড় ভয়ঙ্কর জিনিসগুলো দেখুন, যেটা সমাজের আমাদের ভাইরাস নামক আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। ভাববেন না মসজিদ ভর্তি আছে মানে ভালো, সব কটা কিন্তু আল্লাহর ওলি নয়। ওর ভিতরে চিটিংবাজ ঢুকেছে, জেনাখোর ঢুকেছে, হারামখোর ঢুকেছে, স্ত্রীকে পিটিয়ে ঢুকেছে, বাপকে মেরে মাকে মেরে মার্ডার করে ঢুকেছে, সমাজে দাঙ্গা সন্ত্রাসী করে ঢুকেছে। সবের নামাজ কিন্তু আল্লাহ নেবে না। এই কথা ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকলে আল্লাহর ওলি বলে এই জুব্বার ভিতরে, গতবারে বলেছিলাম কটা কেউ উঠে সাপ আছে জানে? এই জুব্বার ভিতরে, জুব্বা দেখে মুচকে যাবেন না, জুব্বার ভিতরে কেউ উঠে সাপ আছে, মুচকে যাবেন না। যারা মুচকে গেছে সর্বনাশ হয়ে গেছে। আমার দেশে তো আছে, আপনার দেশের অভাব নেই মাশাআল্লাহ। ইমান চোর, অভাব আছে না নেই? কোন অভাব নেই। ছলে বলে কৌশলে নিত্য নতুন স্টাইলে আপনি বুঝতে পারবেন না, আপনার ইমানটা চুরি করে নিয়ে চলে যাবে। আল্লাহ নবী বলছেন আখেরি জামান আসছে বাবা, হাতের তালুতে আগুন রাখা কঠিন হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আজকে সেই পিরিয়ডে বিরাজ করছেন বাংলাদেশের মানুষ। সাবধান হয়ে যান, ঈমানের প্রোটেকশন দিন, ঈমানকে বাঁচান। দুনিয়ার এবং আখিরাত কামিয়াব যদি পেতে হয় জুবানকে লাগাম দিন, নীতি আদর্শ ঠিক করুন, তরিকা ঠিক করুন, ঈমান ঠিক করুন, সঠিক পথে দাঁড়ান। আপনি বুঝতে পারবেন না, হাসতে হাসতে আপনার ঈমানটা নিয়ে আপনাকে বেঈমান বানিয়ে দেবেন। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ত্যাগ, স্যাক্রিফাইস, তার যে খিদমত বাংলাদেশের মানুষ অস্বীকার করলেও বাংলাদেশের মাটি অস্বীকার করতে পারবে না। ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? আমার পাঁচ হুজুর কেবলা, পাঁচ আওলাদে মুজাদ্দিদের জামাত, তাদের হাতে হাত দেওয়া মানুষগুলো, তাসাউফপন্থী মানুষগুলো, খলিফা ইজহামগুলো স্তম্ভ স্টোন পাথরের ন্যায় মজবুত কংক্রিট দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জমিনকে ব্যালেন্স করে রেখেছে ইনশাআল্লাহ। তাদের হাজার হাজার নাই লক্ষ লক্ষ মুহিব্বিন ভক্ত মুরিদ আজও বাংলাদেশের জমিনে আছে। আমি ভারতের কথা ছেড়ে দেব, হায়াতে আছেন, আজও তাদের আল আওলাদ কালিজার টুকরা ভক্ত মুহিব্বিন নাতি পোতা আজও আসছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আসবে। যতদিন আপনারা দেবেন ভালোবাসা আমরা ততদিন আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। রুখতে পারবে কাঁটাতার? কাঁটাতার রুখতে পারবে? আপনাদের সঙ্গে আমাদের মহাব্বত ভালোবাসা এই সামান্য কাঁটা তার কিন্তু রুখতে পারবে না। পীর মুরিদি মহাব্বত, শায়েখের সঙ্গে আমাদের যে মহাব্বত, আশিক মাশুকের মহাব্বত, এটা যে দুনিয়ার মানুষের দেওয়া হতো না, চলতো না। এটা যদি ঢাকা কোনো মার্কেট থেকে পাওয়া যেত, কোনো চিটাগাং, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ মার্কেট থেকে পাওয়া যেত, তাহলে এই মহাব্বত টিকতো না। কিন্তু এই মহাব্বত খাঁটি পীর মাশায়েখের সঙ্গে মুরিদের মহাব্বত, ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা জমিনের মহাব্বত, মুজাদ্দিদে জামান পাঁচ হুজুরের সঙ্গে আমাদের মহাব্বত, তাদের খলিফা ইজহাম বাংলাদেশের জমিনে আছে। বলুন, চারসিনা দরবার শরীফ, মাগুরা দরবার শরীফ, ডোবরা দরবার শরীফ, চিন্তা করুন যে মহাব্বত আমাদের সঙ্গে মিশে আছে। এটা আসমান থেকে আমার আল্লাহর দেওয়া মহাব্বত, এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন, সবাই মিলে বলেন, আর উচ্চ আজ বলেন নারে তাকবীর। সেই মহাব্বত পয়দা করতে হবে, অভিনয় করে চলে না। ইসলাম অভিনয় করে দাঁড়িয়ে নেই। ইসলামে কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই, বানানো সাজানো গোছানো বলে কিছু নেই। যা আছে কংক্রিট হক জিনিস আছে। ভালো লাগে এসো নাই কেটে পড়ো। মাসলাকের নীতি আদর্শ বোঝাতে যেমন ওই রকম ভালো লাগে মাসলাক নীতি আদর্শ মেনে নাও, যেটা দাঁড়িয়ে আছে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে। ভালো লাগে এসো নাহলে কেটে পড়ো। এখানে পাগলামো করতে টিকতে পারবে না। বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর আশিক, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর আশিক মাহবুব বান্দারা দাঁড়িয়ে আছে আল্লাহ দরবারে। মুজাদ্দিদে জামানের হক সিলসিলা কবুল কবুল কবুল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অতএব আমি বলি ভালো থাকিয়ে শোনা কেটে পড়ে যাও। তোমার মধ্যে ভেজালের দরকার নেই। তুমি ভাইরাস সিলসিলার মধ্যে ঢুকে আরো 5 জনকে ভাইরাস তৈরি করে পরিষ্কার করো।
আমাদের মাসলাক, নীতি, আদর্শ, ওসিয়ত, নসিহত দেখো, ভালো লাগে থাকো, না হলে যাও। আজকে আমাদের যুবক ছেলেগুলো মোবাইল দেখতে দেখতে এমন হুজুর পেয়ে গেল, আর ভালো লাগে না, পছন্দ হচ্ছে না বাপদাদার কৃষ্টি কালচার, এদের পছন্দ হচ্ছে নবীর সামনে দাঁড়িয়ে আদবের সালাম পড়া পছন্দ হচ্ছে না, এদের পছন্দ হচ্ছে না আজানে পড়ে হাত তুলে দেওয়া। কি ভূতে ধরলো, কিসে কামড়া লাগে, এদের ভালো লাগছে না আল্লাহর ওলিদের দরবারে গেছে আর এত বড় মুফতি পেয়ে গেলে চায়ের দোকানে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে জাহেলে গাদ্দার তোর দাদু পরদাদুকে খবর থেকে জিজ্ঞাসা করা, যদি আল্লাহ তার জুবান খুলে দেয় সে পরিষ্কার বলে দেবে, বাবা যে রাস্তা, যে রশি ধরে আল্লাহ তার রসুল পেয়ে আল্লাহর দয়ার জান্নাত বানিয়ে দিয়েছে কবরটাকে, বাবা তোরা আমাদের খানদান এই রাস্তা ছাড়িস না, বলুন না সুবহানাল্লাহ। জামান 5 হতে সুন্নাতুল জামাতের মসজিদ থেকে তারা আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে, হতে পারে ওটা বাঁশতলা, কিন্তু শুয়ে ঘুমাচ্ছে কোথায়, জিন্দা ওলি হয়ে শুয়ে আছে, চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা বড় পেরেশান হয়ে গেলেন। আজকে নবী আমার বাটি বিক্রি করছেন, পেয়ালা এবং চাদর বিক্রি করছেন, কিসের জন্য, কি দেখার বিষয়? আল্লাহ রাসূল বলেছিলেন, যাও বাবা এই দুটো দ্রব্য 2 দিরহামে বিক্রি হয়েছে, যাও বাজারে গিয়ে বিক্রি করে দাও। 2 টাকা দিয়ে কি করবে? বিক্রি হয়ে গেছে, 2 টাকা লাভবান। তুমি 2 টাকা নিয়ে বাজারে যাও, কিছু খাবার, কিছু পোশাক কিনো, আর একটা কুড়ুল এবং তার বাঁট কিনে তোমার নবীর দরবারে এসো। কুড়ুল বাঁট বোঝে? কাটে কোড়াল, যাই হোক একটু দিক আছে। বাংলাদেশ ইন্ডিয়া কিছু গন্ডগোল নেই, কিছু মধ্যিখানে মজা লেবার তারা মজা দিচ্ছে, ভেজাল ভাইরাস কিছু জোকার টোকার ঝামেলা করছে, আপনারা ঘাবড়াবেন না, বুঝতে পারলেন? যা জোকার বানিয়েছে আপনার দেশের লোক, আমরা সত্যি বিরাট খুশি। জোকার বানিয়ে দিয়েছে এরা, খামাখায় ফিতনা করছে, আমরা ঠিক আছে, আপনারাও ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, ঘাবড়াবেন না। কিছু খাবার কেনে, কিছু পোশাক কেনে, একটা কুড়ুল তার বাঁট কিনে আমার কাছে আনো। আল্লাহ রাসূলের সাহাবাগণ, আনসারী সাহাবা বাজারে চলে গেলেন, কিছু খাবার, কিছু পোশাক কিনে নিয়ে বাড়িতে দিয়ে একটা কুড়ুল এবং তার বাঁট কিনে আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল নিজে হাতে কুড়ুলের বাঁটটা লাগিয়ে তার হাতে দিয়ে বললেন, যাও বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যাও বাবা জঙ্গলে যাও, জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করো বাবা। তবে শুনে রেখে দাও, ওয়ালা আরায়ান্নাকা 15 আইয়াম, আর 15 দিন যেন আমি রাসূল তোমাকে না দেখি। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 5 দিন, 10 দিন নয়। যাও বাবা বাজার থেকে কি করবে? কিছু খাবার কিনে বাড়িতে দাও, কুড়ুল তার বাঁট নিয়ে আমার কাছে এসো। নবী কুড়ুলের বাঁট লাগিয়ে তার হাতে দিয়ে বললেন, যাও জঙ্গলে চলে যাও, মেহনত করো, কষ্ট করো, উপার্জন করো, হালাল কামাই করো, কাঠ কেটে বাজারে বিক্রি করো বাবা। 15 দিন তুমি তোমার নবীর দরবারে কিন্তু আসবে না। এই ছেলেটা এরকম করবে না, বাপ হিসেবে আপনাকে বলে যাচ্ছি, খাওয়া বন্ধ করে দেবেন। শ্রমের মর্যাদা, গুরুত্ব ইসলাম তথা রাসূল দিয়েছে। খেটে খাও, কষ্টার্জিত অর্থ হালাল খেয়ে সাজদা করবেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মানুষের সর্বনাশ করে, চিটিংবাজি করে, দালালি করে কামিয়ে চিকেন বিরিয়ানি খাবেন, বলো হজম হবে ওটা? তার থেকে শুকনো মুড়ি খাবেন, মুড়ি চায়ের লাগবে, আরামে ঘুমাবেন, ওসব খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝে গেল? খালেস দিবে ওসব। যেহেতু আপনি ইবাদত করবেন, আল্লাহ দরবারে হাজির হবেন, আপনি পেট্রোলটা চেক করবেন না? আমার 2 লাখ টাকার বাইক নষ্ট হয়ে যাবে, পেট্রোল চেক করবেন না? এই কথা বলেন। আপনি গ্যাস সিলিন্ডার লাগাবেন গাড়িতে, আপনি তো 20 লক্ষ টাকার গাড়ি, 500 টাকার ভেজাল ভরে ইঞ্জিন নষ্ট করবেন, চাইবেন কি আপনি? বলুন। আপনার যে বুলেট, রয়্যাল এনফিল্ড বা
হোন্ডা, সুজুকি, আপনার বাংলাদেশ লঞ্চ হয়েছে সম্ভবত। এত দামি গাড়ি কিনেছেন, অনেক কষ্ট মেহনতের পয়সা। লোকাল ওই চায়ের দোকানে এই যে ঝুলছে বোতলে তেল, চলে দেখানে বিক্রি হয়, তো আমার দেশে বিক্রি হয়, হলুদ হয়ে আছে। পেট্রোল না ডিজেল না কি, হলুদ লঙ্কা গুঁড়ো আল্লাহ বাকি জানে, 50 টাকা ঢেলে দিচ্ছে। তো আপনি ওটা ঢালবেন 20 লক্ষ টাকার গাড়িতে, আর ঢাললেও একটু বুঝে ঢালবেন না, মিথ্যা বলে হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে মেশিন খারাপ হয়ে গেছে। ওই জন্য মুনাফিকি দুনিয়াতে বেশি করছেন। তো মেশিন খারাপ, বস্তু টুকরো খারাপ, সব খারাপ। তাহলে কোথা থেকে কোথা কানেকশন আসছে বুঝতে পারছেন? কোথাকার কোথায় যাচ্ছে। তাহলে পেট্রোল ডিজেল ভেজাল হলে ইঞ্জিন খারাপ হবে, স্টার্ট লাগবে না। সুদের পয়সা, ঘুষের পয়সা, চিটিং বাসি পয়সা খেয়ে খোদার ঘরে কপাল কালো করে জান্নাতে স্বপ্ন দেখবেন না। আল্লাহর ওলি হয়ে গেছে, নিজেকে আল্লাহর ওলি মনে করছে। আল্লাহ রসুল সাহাবা 15 দিন আসলেন না। নবী তাকে নিষেধ করেছে, আমার কাছে আসবে না 15 দিন। আল্লাহ নবীর মাকসুদ কি ছিল? সাহাবাদের মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিচ্ছে। আজকে মুনাফিকেরা এত ভাইরাস কেন আমাদের কাছে? আমরা ট্রিটমেন্ট করতে পারি না, বা করার চেষ্টা করি না। যেভাবে হোক ইনকাম করলেই হলো। এত সহজ। তুমি নাম লিখেছো পাক্কা ইমানদার মুমিন মুসলমান, তুমি দালালি খাবে, সর্বনাশ করে খাবে, মিথ্যা বলে খাবে, ওজনে কম দিয়ে খাবে, মানুষের সঙ্গে প্রতারণা করে খাবে বলুন। আর ওই উপার্জন দিয়ে তুমি চিকেন বিরিয়ানি খেয়ে ঘুমাবে। তোমার তো ঘুম হবে না, হজম হবে না, তোমার ইবাদত কবুল হবে না। তার থেকে আমার যে ভাইটা শুকনো মুড়ি চিবিয়ে খেয়ে শুয়েছে, হালাল পয়সা হালাল খেয়ে আরামে ঘুমিয়েছে, ভোরবেলা উঠে পড়েছে, ওর নামাজ আল্লাহ করে। যাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, যাও বাবা, 15 দিন আসবে না আমার কাছে, একদিন নাই, 2 দিন নয়, ওয়ালা রায়ান্নাকা 15 আইয়াম, 15 দিন তোমার নবীর দরবারে আসবে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 15 দিন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবা রাসূলুল্লাহ দরবারে এসেছেন। খুশিতে বাগ ও বাগ, চেহারাটায় ফুটন্ত গোলাপ ফুটে উঠেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আজকে আর সাইল নয়, গরীব নয়, আমি একজন মুসাফির নয়, না না না, আল্লাহ পাক আমাকে আপনার ভাই, আমি আপনার সাহাবী, আমি একজন আনসারী সাহাবী, আল্লাহ পাক আজকে আমাকে 10 দিরহামের মালিক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই 10 দিরহামটা সাহাবী বলছেন আমার মেহনতের পয়সা, কষ্টের পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা। আমি তো ভিখারি নয়, আমি একজন সাইল হিসেবে আপনার দরবারে আসিনি। আল্লাহ পাক আমাকে 10 দিরহামের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী এবার বলছেন, শোনো, সবার সামনে সবার উদ্দেশ্যে বলছেন, আই আমার সাহাবারা, যাদের শরীর সুস্থ সবল, কর্ম তোমরা মেহনত করে কষ্ট করে হালাল কামাই করে খাও, ময়দানে মাহশারে মুহাম্মদ মুহাফারা দিনাবে বাবা, আমার আল্লাহর দরবারে কিছু মানুষের মাথা নিচু হয়ে যাবে লজ্জায় ঘৃণায়, যারা পৃথিবীর জমিনে চিটিংবাজি করেছে, প্রতারণা করেছে, মানুষকে ঠকিয়েছে, ধোঁকাবাজি করেছে, অবৈধ পথে কামাই করেছে, মেহনত করেনি, কষ্ট করেনি, হালাল কামাই করেনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সাবধান হয়ে যাও। আল্লাহর দরবারে ময়দানে মাহশারে যেন বেইজ্জতি না হতে হয়। এ মুসলমান, খাবার চিন্তা আমাদের করতে হয়, কিন্তু সেই খাবারটা যেন অবৈধ পথে যেন না হয়। আল্লাহর কোরআন জানিয়েছে, আয় আমার বান্দা বান্দিরা, ব্যবসা করবি হালাল ব্যবসা, হালাল পথে যেন ব্যবসা হয়। প্রসেস অফ বিজনেস, আপনার প্রসেস অফ বিজনেস রং ওয়েতে যেন না হয়। আপনার বিজনেস করার স্টাইল, স্ট্যামিনা হাই কোয়ালিটি, কিন্তু ওজনে কম দিচ্ছেন, ধোঁকাবাজি করছেন, চিটিংবাজি করছেন, ওই অর্থটাও হারাম। বুঝতে পারলেন? ওটাও চলবে না।
ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান বান্দা ব্যবসা হবে হালাল, হালাল পথে ব্যবসা, নাপ তুলবে কামিনা গোনা, ওজন করার সময় দাড়ি পাল্লা কম বেশি যেন না হয়। আপনি বললেন আল্লাহর কি রে, দেখো কাঁটা দেখে লাও, এই তো ওজন করে দেখো সমান আছে, কাস্টমার দেখছে হ্যাঁ ঠিক আছে, ও জানে ও চুম্বক সাটানো আছে, কে ও জানে চুম্বক সাটানো আছে, কিন্তু কে জানে, কে জানে? কিভাবে জানলো আল্লাহ? অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন আমি সব জানি। তাহলে আর আল্লাহ বলছেন কোরআন আলিমুম বিযাতিস সুদূর, তোদের মনের খবর আমি আল্লাহ সব জানি, মেশিনের ভিতরে কি ঘটছে আমার ইলমিয়াতের মধ্যে আছে, লুকোতে পারবি না। আর সবচেয়ে বড় কথা, খোদাই সিসি ক্যামেরা আছে তো, এই কথা বলেন, কিরামান কাতিবিন, সম্মানীয় দুজন লেখক, তারাও তো নোট করছে, যাবেন কোথায়? হ্যাঁ, আপনি তাকে বললেন না ওজন ঠিক আছে, এক নম্বর প্রোডাক্ট, এই দাম, আল্লাহর কসম বলছি, বাংলাদেশের কসম বলছি, বাপরে বাপ, ব্যাস বঙ্গবন্ধুর কসম, বাবা এই কে রে, বিশ্বাস করছে না। তারপরে গিয়ে দেখলো 2 নম্বরে কি হলো। সবচেয়ে আফসোস কি জানেন, এই জায়গায় অনেকে কি বলে, কপাল দেখছো কালো দাগ, নামাজি মানুষগুলো, তা বলছি দোকানদারের মনটা ধরাস হয়ে গেল, না হুজুর ঠিক আছে, ঠিক দেখছো আল্লাহর নামাজ কি বেইজ্জতি করলে চায়ের দোকানে 5 টাকার জন্য, 5 টাকার জন্য? আমি একজন রোজাদার, রোজার বেইজ্জতি করলে? আমি ফুরফুরা শেফে মুরিদ, দাদা হুজুরের বেইজ্জতি করলে? আমি একজন রোজাদার, রোজার বেইজ্জতি? এত বড় সাহস! আবার কোরআনে হাত দিয়ে বলছে, খোদার কসম করে বলছি, কোরআনে হাত দিয়ে বলছি, এটা আমার 300 টাকা কেনা, কোনো লাভ করবো, তুমি আমার চাচতো ভাই, মামাতো ভাই, তোমার জন্য আমি চাও দিয়ে দেবো, চাও চাও। যদি হারামখোর, হারাম খেতে হারামখোর বলবো না, এই কথা বলে, হারামখোরকে হারামখোর বলবো না, আল্লাহর ওলি বলো। আপনাদের খারাপ লাগছে, আমার বেশি খারাপ লাগছে, ও হারামখোর, হারাম খেয়ে মসজিদে ঢুকেছে কেন? আগে বলে, ও সুদখোর, সুদ খেয়ে সমাজে ঘুরছে কেন? আর আলেম ওলামা হুজুররা বললে দোষ, বলেন বলেন, আমি বলছি আমাকে খারাপ লাগছে, আপনারা শুনছেন আপনাদেরকেও খারাপ লাগছে। ওই সুদ করেছে না করে হারাম করে কষ্ট লাগে না? যে এতিমের চোখের পানি বার করে খাওয়াটা হারাম, ইসলাম অ্যাপ্রুভ করে না। পরের সম্পত্তি দখল করে খাওয়াটা হারাম। বড় জুব্বা লাগিয়ে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন, জুব্বা খুলে পেট দিয়ে ফেরেশতা হাফ টাইম দেবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। যদি বলুন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ বলছেন হালাল ব্যবসা হালাল পথে যেন হয়, গাড়ি পাল্লা যখন ওজন হবে এই পাল্লা যেন কম বেশি না হয়, করা যাবে। আল্লাহ রাসূল আবার জানালেন, মাল গাসা ফালাইসা মিন্না, আই আমার সাহাবারা শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার কোন উম্মত যদি আরেকটা উম্মতকে প্রতারণা করে ঠকায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তিত্বটা আমার দলভুক্ত নয়। আপনি দোকানদার, ব্যবসা করছেন, নিজের ভাইকে ঠকিয়েছেন, ভাইটা যে কোনো ধর্ম বর্ণের হোক না কেন, ব্যবসার আসলে বসে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, আমার রাসূল বলছেন ওটা আমার দলভুক্ত নয়। দেখছেন, আমার দোকানদারের ভাইয়ের আমার উপর রাগ করবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আমি বাংলাদেশের দোকানদারের কথা বলছি না, ইন্ডিয়ার কথা বলছি। এখানে ওসব করে নাকি আবার? কিন্তু করা যাবে, করা যাবে। তাকে বলুন ভাই তোমার বিশ্বাস হয় নাও, না হলে নিতে হবে না, এটা আমার 100 টাকা কিনে আমি 10 টাকা লাভ করবো। আবার কিরকম স্টাইল, দোকানে গিয়েই বলছে আমি হাজি সাহেব গো। দেখেছেন খুব বিশ্বাস এসেছে দোকানে, দোকানদাররা শোনেন না ট্রিক্স গুলো, এসেই বলবে ভালো আছো, আমি তোমাদের গ্রামের ইমাম সাহেব গো। আরে তুমি গেছো আলু পেঁয়াজ কিনতে, ওখানে ইমাম সাহেবের কি সম্পর্ক? আমি হাজি সাহেব, ভালো আছে। আরে তুমি আগে সালামটা দাও, গিয়ে হাজি সাহেব কি করতে এসছে দোকানে? আরে কথা বুঝতে পারছেন না? দোকানদারের সঙ্গে আগে কথা হচ্ছে কিভাবে, আসসালামু আলাইকুম, আমি ইমাম সাহেব, আমি হুজুর, আমি মুফতি সাহেব, আমি হাজি সাহেব, আমি চিনতে পারছেন না?
আপনাকে আমি খুচরা পড়ালাম, এই ভাবছে জিন্দেগিতে আমি দেখিনি। বললো হ্যাঁ তাই হবে, যাক ভালো আছো, বাড়ি আব্বা মা ভালো আছে তো? পেঁয়াজ কয়টা? দেখছে লাইনে ফেলছে। কত রেট? কত রেট পেঁয়াজ? এখন বেশি তাই তো? গিয়ে বললো 60 টাকা, 40 টাকা লাও। দেখছেন? তারপরে কি বলছে? আমি তোমার পেছন লোক, দেবে না? ছলে বলে কৌশলে হজ নিয়ে এসে ইমাম সেজে, নামাজি সেজে, হুজুর সেজে, মুফতি সেজে তার 20 টাকা গরিবের পয়সা ঠিক ছেড়ে দিয়ে পালালো। তুমি গেছো মাছ কিনতে, আমি হাজি সাহেব চিনতে পারছো কেন? তুমি গেছো মাছ কিনতে, মাছ এসব কৌশল। আবার দেখবেন ফোনে, আপনার দেশে হয় কিনা জানি না, ওই আমার সঙ্গে হলে বুঝতে পেরে যাবে সে, যদি ফোনে বলে আমি হাজি সাহেব, এবারে 5 বার হজে গিয়ে আমাকে বলে ফেলে, নাম বলতে প্রেস্টিজে লাগছে তো হজ করেছে আলহামদুলিল্লাহ, তো বলতে হবে হাজি। হুজুর দোয়া করবেন, আমি বছর প্রথম হজে গেছি, আমি করিমউদ্দিন বা রহিমউদ্দিন। কেন? আগে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে আমার ভূমিকা। বাবা, সেলফ রেসপেক্ট এত না? আরে এ তো গোপন জিনিস, এ তো অ্যাসেট, সম্পত্তি, এ তো নেকি কামাই করেছো, সেটাকে চায়ের দোকানে বিক্রি করছো কেন? আসলেই তুমি ভণ্ড। তোমার যদি এটিএম কার্ডে 20 লক্ষ টাকা থাকে, তুমি চায়ের দোকানে বলবে আমার 20 লক্ষ টাকা আছে, বুঝলে, দাও 1 কাপ চা দাও, বলবে? এই বলবে? এই আপনার বাড়ি বলবে? এইদিকে চাচার টনটনে জ্ঞান আছে, আর ওখানে গিয়ে বলছে কাল রাত্রে 250 টাকা নফল নামাজ পড়লাম, দে চা দে, মোজা পরে চাপাটা যেন হয়। এগুলো সব হচ্ছে প্রতারক, কিছু চাওয়া পাওয়ার জন্য এই নাটক করছে। আল্লাহ আমাদের হেফাজত করে। তাহলে ইবাদত অবশ্যই আমাদের কবুল হবে। পেট্রোল যদি খাঁটি ঢালা হয় তাহলে স্টার্টের প্রবলেম হবে না, কি ঠিক কিনা? যদি ভেজাল তেল গাড়িতে ঢালা হয় স্টার্টের প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম। আপনার নামাজটাও আল্লাহর পছন্দ হবে না, পছন্দ হবে না। শুনছে? এদিকে টাকা, চাটা খেলাম, চায়ের মুখটা দিয়ে এবার আমি বললাম চাটা নিয়ে যাও, চলো চাটা নিয়ে যাও তাড়াতাড়ি। কারণটা আমি কাপের এই চায়ের কথা বলছিলাম, আমি উদাহরণ দিলাম, আমাকে দিলেন চা, 1 চুমুক খেলাম, বাপরে চাটা নিয়ে যাও। আপনারা কি বুঝবেন? বলুন কি বুঝবেন? উত্তর করুন। এখানেও কনফিউশন। এত সুন্দর কাপ, কত সুন্দর মেলামাইনের সেট, ওরে আল্লাহ। আবার লেখা আছে বুকে ম্যাঙ্গো মাসালা ক্যান্ডি, এত সুন্দর কাপ, সাদা স্বচ্ছ কি সুন্দর, কিন্তু আমি 1 চমক দিয়ে রেখে বললাম এই নিয়ে যাও। কারণটা কি? নিশ্চয়ই কোনো জিনিস আমার পছন্দ হয়নি। কালারটা হয় সুন্দর, মেলামাইনে দেখতে সুন্দর, চাও ভালো, সব ঠিক আছে, কিন্তু কিছু সমস্যা পছন্দ হচ্ছে না। 90 বছর আপনি নামাজ পড়েছেন, আপনি যে মিথ্যা বলছেন ওটা আমি বলছি না, সত্যি কথাই বলছেন। 90 বছর আমি নামাজ ছাড়িনি, সত্যি নামাজ পড়েছেন। আপনার ফেস ল্যাঙ্গুয়েজ দেখে ভালো লাগে, স্পিকিং ক্যাপাবিলিটি, কথা বলার স্টাইল কত ভালো, আপনার আই ল্যাঙ্গুয়েজ সবটাই সুন্দর, ভালো লেবাস পোশাক সব ঠিক আছে। আল্লাহ বলছেন ফেরেশতা মানুষের মনে খুব হিংসা, পরের উন্নতি দেখতে পারে না। নামাজটা আল্লাহ, তারপরে আল্লাহর পছন্দ হচ্ছে না। ফেরেশতা নিজের বাপ্পার সঙ্গে শেষ 10 বছর খুব অত্যাচার করেছে, অবিচার করেছে, স্ত্রীকে মারত, মাটার প্রতি অবিচার করেছে। মিলছে? আর কি একজনের কথা শোনার পরে আরেকজনকে লাগিয়ে শোনার সঙ্গে অন্যজনকে লাগিয়ে দিতে, 2 ভাই লাগিয়ে দেবে, কিন্তু নামাজ পড়েছে। এই বদ চরিত্র, বদ আখলাক আমাদের পাশাপাশি থাকার জন্য আপনার নেকিটাও আল্লাহ ঠিক পছন্দ হবে না। যেমন চাটা খেয়ে আমি বললাম সরিয়ে দাও, চাটাও ভালো, কাপটাও ভালো, সব। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সালাম তোমাকে হাজারো সালাম
হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলাই আমরা পেলাম চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলো আধারের কালো তোমারি আলোয় সরে সরে গিয়ে লোটাই ধুলো কোন কুয়াশায় তার মোচাই শরফি দিলে প্রাণ ফোরায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম তোমারি ওসিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ইমানদার মুসলমান ভাই আলোচনার শেষ লগ্নে আবার প্রথমের দিকে চলে যাই এই মুসলমান এই জায়গাটা আমাদের আগে ট্রিটমেন্ট করতে হয় গোশতের টুকরো পাক রাখতে হয় গোশতের টুকরো যদি পাক থাকে আপনার ইবাদত বন্দেগী তাসবিহ দরুদ সালাম ইবাদতি মালি বাদানি যাই করেন না কেন আমার আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে অন্যথায় আপনার ইবাদত 70 বছর হলেও আমার আল্লাহর পছন্দ নয় কিসের জন্য হয় নামাজ না পড়লে গোশতের টুকরো খারাপ হয় হারাম খেলে গোশতের টুকরো খারাপ হয় গীবত করলে খারাপ হয় নামিমা করলে খারাপ হয় পর সমালোচনা করলে খারাপ হয় রোজা না রাখলে আল্লাহ সম্পত্তি দিয়েছেন হজ যাকাত আদায় না করলে খারাপ হয় এ মুসলমান মানুষে মানুষে লাগিয়ে দেওয়া নিজের স্বামীর হক আদায় না করা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচার অবিচার করা আয় আমার মা বোনেরা আল্লাহর দরবারে আপনার 40 বছর 70 বছরের নামাজ কবুল হবে না কেননা আল্লাহ পাকের দরবারে আপনার আমলি জিন্দেগিটা পছন্দ নয় পর্দা করেননি স্বামীর কথা মানেননি শ্বশুর শাশুড়িকে বাপ মা মনে করে সম্মান করেননি আপনি কৌশলে স্বামীর প্রতি অবিচার করেছেন আমার মাটা আমার বোনটা এমন ব্যবহার করলো ছেলের কলজে ফেটে যায় কেননা শ্বশুর শাশুড়ির প্রতি যদি স্ত্রী অত্যাচার করে আহারে কোন ছেলে সহ্য করতে পারে না আমার এই মা বোনটা কি করেছে কৌশলে স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য নিজের শ্বশুরের প্রতি অত্যাচার করে নিজের শাশুড়ি মার সঙ্গে অত্যাচার করে না 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 আল্লাহ রাসূল বলছেন ওরাও তোমাদের জন্য কোনো বাপ মা ওরা যদি কষ্ট পায় ওরা যদি দুঃখ পায় আমি রাসূলুল্লাহ দুঃখ পাই কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে ও আমার সাহাবারা তোমাদের বাড়ির মা বোনগুলো যেন শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার না করে অনেক বাড়ির মেয়েরা আছে স্বামীকে জব্দ করতে পারে না কৌশলে কৌশলে ওষুধ দিচ্ছে বুঝতে পারছেন না আমার দেশে খুব হচ্ছে আপনার দেশে মনে অতটা হয় না নাকি
হালকা হচ্ছে, এত সস্তা নয়। এবার আসেন শ্বশুর শাশুড়ি, গুন্ডা মার্কা শ্বশুর। শ্বশুর কি খারাপ লাগছে নাকি? এবার আগেরটা ভালো লাগলো, এটা কেন খারাপ লাগবে বলুন? আজও সমাজে কিছু শ্বশুর আছে, শাশুড়ি আছে, আহারে নিজের মেয়ের মতো বৌমাকে মানুষ মনে করে না। এ মুসলমান, খোদার দরবারে ওই বাপ মাকে জবাবদিহি করতে হয়, কেননা আল্লাহর দরবারে ওই বাপ মার নেকিটা অর্জন করা হবে, পছন্দ আল্লাহর হবে না। অনেক বাপ মা আছে নিজের বৌমার প্রতি ইচ্ছা করে অত্যাচার অবিচার করে, কৌশলে খারাপ ব্যবহার করে, মুখের মিষ্টি ভাষা ছেড়ে দিয়ে জঘন্য ভাষায় আঘাত করে। আহারে আমার বোনটা বড় কষ্ট পায়, মনটা তার খারাপ হয়ে যায়, বালিশে মাথা দিয়ে স্বামীকে বলতে পারে না, কেন স্বামী শুনবে না। ওটা হলো বাপ মা। সে তারপর আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন জমা করে। 70 বছর ধরে আমার ওই মা বোনটা সবুর করেছিল, না না না, আমার আল্লাহর দরবার থেকে তাকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না। ময়দানে বাশরে নিজের হিসাব কিন্তু স্বামীর থেকে বুঝে নেবে। আমার ওই ভাইটা আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। অনেক মা দেখবেন মেয়েকে চাচ্ছে তাই করে, পরের মেয়ে বলে এবার তোমার মেয়েটাকে পেটাক। তোমার মেয়ের শ্বশুর বাড়ি আছে, সেই শ্বশুর শাশুড়ি তোমার মেয়েকে কষ্ট দেয়, তোমার কেমন লাগে? না হুজুর আমায় খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর পরের মেয়ে বলে বৌমার অত্যাচার করছে, খুব ভালো করে বুঝবে। এই জায়গাগুলো খুব সূক্ষ্ম জায়গা, ইসলাম ওখানেও আছে। শুধু তসবির ভিতর দিয়ে জান্নাত আর জাহান্নামা দেখবেন না। হালকায় জিকিরে ধাক্কা মেরে বৃহস্পতিবার রাত আর জেকের, তো জেকের কাকে বলে বাংলাদেশে জেকের শিখতে হবে। ওরে বাপ রে বাপ, সেদিন একটা জেকের দেখলাম আমারই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। ওরে বাপ রে, সে ব্যাগের মধ্যে লাফিয়ে এসে পড়ে গেল হুজুরের ঘাড়ে। কি হচ্ছে না হয় না? আবার একটা দেখলাম, ওই সর্বনাশ, 2024 লেটেস্ট কালেকশন। আমি এসে দেখাতে পারছি না, দেখাতাম। সে ডাকছে না তাড়াচ্ছে কাকে, খ্যাক খ্যাক করে আওয়াজ হচ্ছে। আপনাদের লক্ষ্য পড়েছে? ভণ্ড বাতিল ছেলে খেলা হচ্ছে আল্লাহর নাম দিয়ে। আল্লাহ হেফাজত করেন বলুন আমি। খুব আমাদের পীর মাশায়েখ মুরব্বিরা যেটা শিখিয়েছে, কোরআন হাদিসের মাসকে আজকে সামনে রেখে শরীয়ত সম্মত ওটা নেবেন, সব দিকে মাথা দেবেন না। আমার দেশেও ভণ্ড আছে, এই জিকির শুনে আমারই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এই কি জিকির রে বাবা, চমকে উঠেছে। আর ও যে চালু ঢুকেছে ওটা পুরনো হয়ে গেছে, সে তো দেখেছি লম্বা লম্বা হরমর হরমর ছাদে উঠে গেল, ওখান থেকে লাফ মেরে পড়ে গেল। কি হচ্ছে এগুলো বলুন? আর ওরা হাসছে, কি বলছে? দেখো দেখো এদের ধর্মটা কেমন, দেখো এদের অবস্থা, দেখো দেখো এদের চরিত্র, দেখো তারা এরাই দেখছে। তারপরে বলছে এরাই হচ্ছে সন্ত্রাস, বলুন নাউজুবিল্লাহ। আরে ইসলাম ধর্ম আমাদের ও শিক্ষা দেয়নি, ইসলাম আমাদের সন্ত্রাস মুক্ত জিন্দেগি শিক্ষা দিয়েছে। আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে মানুষ তৈরি কারখানা, এখান থেকে মানুষ তৈরি করা হয়। বুঝে গেল ভাইয়ের আমার, দোস্তর আমার, প্রথম থেকে বলে আসছি, চরিত্র ঠিক করতে হবে, গোশতের টুকরো ঠিক থাকবে, জুমানে লাগাম দিন, হাতের অপব্যবহার বন্ধ করবে। আমাদের পীর মাশায়েখ মুরব্বিরা এই শিক্ষাটাই দিয়েছে। আলোচনার শেষ লগ্নে ছোট্ট করে একটু বলি, কেননা আজকের আলোচনায় আমার রাসূলুল্লাহর আলোচনা করার যেন মনে হয় সবই ঠিক আছে, লবণটা কম হয়েছে। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। ওরে রান্না খুব ভালো হয়েছে, চেয়ারম্যান সাহেব যা খাইয়েছেন জানটা ভরে গেছে, মনে হচ্ছে একটু নিয়ে যাই। তবে শোনেন, কানে কানে বলি, লবণটা কম হয়েছে। যে মজলিসে আমার নবীর আলোচনা হবে না, আমার রাসূলের শানে 10 মিনিট হবে না, মনে হয় সব হয়েছে, কিন্তু যেন সবটাই অসম্পূর্ণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর কি শান মারতাবা দরজা দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবা খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে আছেন, আরো বড় বড় কাছের মানুষগুলো হাদিস পাক এসেছে, সবাই রাসূলুল্লাহর সঙ্গে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে করে মদিনার মসজিদ থেকে বার হয়ে যাচ্ছেন, সাহাবারা সঙ্গে আছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। একজন বয়স্ক ব্যক্তিত্ব আস্তে আস্তে করে আমার রাসূলের সামনের দিকে আসে।
খুব বয়স্ক ব্যক্তি। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমরা দেখছি একজন বয়স্ক মানুষ আসছে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে, সাহাবারাও দাঁড়িয়ে আছে। বয়স্ক ব্যক্তিটার কিরকম বলা হচ্ছে, তার কোমরটা ধনুকের মতো বেঁকে গেছে, হাতে লাঠি, আস্তে 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 আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন। তারপরেই বলছেন মিন আইনা কাবিলাতিন আনতা, আপনি কোন গোত্র থেকে আপনি এসেছেন। ওই সময় সেই বয়স্ক ব্যক্তিত্ব বলেছিল আনা হুম বিন হাম বিল লাকিস বিন ইবলিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি হলাম হাম, আমার বাপ হলো হিম, আমার দাদু হলো লাকিস, আমার পরদাদু হলো ইবলিস শয়তান। এই শুনছেন, ইবলিস শয়তানের চতুর্থ প্রজন্ম। কোন ইবলিস শয়তান? আদম নবী মা হাওয়া থেকে শুরু করে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত আজও বর্তমান পিরিয়ডে উম্মতি মুহাম্মাদি আমাদের প্রতিটা মুহূর্তে চাইছে গুনার কাজ করে দেবে, হারাম কাজ করে দেবে, ওয়াহতি খারাপের মধ্যে জড়িয়ে দেবে। 26 শয়তান আছে না নেই? তার চতুর্থ প্রজন্ম রাসূলুল্লাহ দরবারে এসেছে, নবীকে সালাম দিয়ে বলছেন কি আমি হলাম হাম, আমার বাপ হলো হিম, আমার দাদু হলেন লাকিস, আমার পরদাদু হলেন ইবলিস শয়তান। ইয়া রাসূলুল্লাহ আমি ইবলিস শয়তানের চতুর্থ প্রজন্ম। আল্লাহর নবীর দরবারে কেন এসেছি? মানুষের দেশে। সাহাবীরা বলছে আমরা দেখে চিনতে পারিনি। আল্লাহর নবী শুনে বলেন কোন গোত্র? ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এলাম। আল্লাহ রাসূল শুনে বললেন তোমার বয়স কত? কত বয়স? আমার ফারুক বলছে খালি সেই বয়সের ব্যক্তিটা বললো হুজুর হাবিল কাবিলের জবানে আমি খুব ছোট, আমার মনে আছে হাবিল কাবিলের ঘটনা। বলছে হুজুর আমি জানি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিরিয়ডে আমি ছিলাম, সোহবত পেয়েছি। নবী ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে একের পর এক নবীদের সোহবত আমি পেয়েছি। শেষ পর্যন্ত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমি সোহবত পেয়েছি, তালিম নিয়েছি, সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছেন? এই হিম হামের পুত্র লাকিসের নাতি ইবলিস শয়তানের চতুর্থ প্রজন্মের বয়সটা কত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে এলাম, সমস্ত নবীদের সান্নিধ্য পেয়েছি, ভালো সোহবত পেয়েছি, তবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, এই জন্য আমি আপনার দরবারে খোঁজে খোঁজে এলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিন সব থেকে বেশি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমি ছিলাম। কোন পিরিয়ডটা? যখন হিন হায়াতে আমার রাসূল মক্কা জমিনে আসেননি। কেন? ঈসা নবী চলে যাওয়া, আমাদের নবী আসা মধ্যখানে ছিল 500 বছর, যেটাকে জাহিলিয়াতের পিরিয়ড, আইয়ামে জাহিলিয়াত বলা হয়। ইয়া রাসূলুল্লাহ হুজুরের শেষ সময় পর্যন্ত আমি ঈসা নবীর সোহবতে সব সময় থাকতাম। হুজুর আমাকে একটা কথা বলেছিলেন, হিম শুনে না, যদি তোমার জিন্দেগি থাকা অবস্থায় যদি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ যার ওসিলায় আল্লাহ সবাইকে বানালেন, কুল কায়নাত বানালেন, জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা খালবিল বানালেন, যিনি হলেন আমাদের সবার ইমাম, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সান্নিধ্য যদি তুমি জীবনে পাও, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সালাম পৌঁছে দিও। ইল্লা কিতা মুহাম্মাদান ফাখরা সালাম মিন্নি। এই হাম শোনো, যদি তোমার জিন্দেগীর মধ্যে রাসূলুল্লাহর মুলাকাত কোনোদিন হয়ে যায় আগামীতে, তো আমি ঈসা আলাইহিস সালাম আমার মুহাব্বতি সালামটুকু তোমাকে দায়িত্ব দিলাম পৌঁছে দিও। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ এই সালামের তোহফা আপনার কাছে পৌঁছে দিতে এসেছি।
আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবাদের সামনে উচ্চ আওয়াজে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর দরবারে দুটো হাত তুলে শুকরিয়া আদায় করছেন। এ দুনিয়ার মানুষেরা শুনে না, আল্লাহ রাসূল কি বলে দোয়া চাইছেন, এ রাব্বি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার শুকরিয়া আদায় করার জুবান আমার মধ্যে নাই। এ রাব্বি আল্লাহ, এই ইবলিস শয়তান কত কষ্ট দিয়েছে, নবীদের কষ্ট দিয়েছে, নবীদের উম্মতীদের কষ্ট দিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতীদেরও কষ্ট দিয়েছে। সবথেকে দুশমন আদম মা হাওয়া দুশমনি করেছিল। আল্লাহ আপনার কি শান, তার চতুর্থ প্রজন্মকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গোলাম বানিয়ে দিয়েছে। এই ইবলিস হুঁশিয়ার, বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহর কসম, সেই আল্লাহ সব পড়েন, তোর ভিতর থেকে চতুর্থ প্রজন্মকে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানিয়ে দিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকিসের তৃতীয় প্রজন্ম, আর ইবলিস শয়তানের পুত্র হচ্ছে লাকিস, তার পুত্রকে